হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইন্ড হ্যাকস। আমরা সাধারণত কম বেশি সকালে বই পড়ে থাকি, কিন্তু কিছু হ্যাকস জানা থাকলে বই পড়াটা আরও মজাদার হয়, সেটা আজকে আমরা এই ভিডিওটিতে জানবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে মাইন্ড হ্যাকসের প্রথম হ্যাকসটি হচ্ছে দ্রুত না পড়া। আমরা যখন বই পড়ি তখন আমরা প্রচুর স্পিডে পড়ি, কারণ বইটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। কিন্তু আমরা যদি দ্রুত না পড়ে বুঝে বুঝে পড়ি বা আস্তে আস্তে ধীরে গতিতে পড়ি, তাহলে আমাদের মাইন্ডটা সেট আপ হয়ে যাবে কি পড়তেছি আমরা সেটা। কিন্তু যদি দ্রুত পড়ি সেটা আমাদের মাইন্ড থেকে বহু দূরে চলে যাবে, আমরা দেখতেও পারবো না বইটা কি পড়তেছি। তাহলে আমাদের প্রথম হ্যাকসটি হচ্ছে দ্রুত না পড়া। দ্রুত না পড়ে বুঝে বুঝে ধীরে ধীরে বইটা পড়া। এবং ২ নম্বর যে হ্যাকসটি রয়েছে সেটা হচ্ছে কোনো কিছু খেয়ে পড়তে বসা। আমাদের যখন পেটে ক্ষুধা লাগে তখন আমাদের পড়ার কনসেন্ট্রেশনটা খুবই কম হয়। সেক্ষেত্রে আমরা যদি পেটে খাবার বা কিছু খেয়ে সেক্ষেত্রে যদি পড়তে বসি, তখন আমাদের পড়ালেখাটা আরেকটু জমজমাট হয়। যেমন আমরা খেয়ে পড়তে বসি কখন? সন্ধ্যার সময় আর সকালের দিকে। এই ২ টাইমে পড়াটা পড়লে আমাদের মাথায় যে পড়াটা পড়তেছি সেটা আমাদের কনসেন্ট্রেট একটু বেশি হয়ে যাবে। তাই আমাদের পড়ার ক্ষেত্রে খালি পেটে না পড়ে পড়া পেটে পড়লে পড়াটা আরও ধীর হয় এবং সুন্দর হয়, মজাদার হয়। এবং ৩ নম্বর একটা হচ্ছে পড়ার সময় আমরা যে পড়াটা করবো সেই পড়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনো একটা পেজে বা নোট খাতায় আমরা টুকিয়ে নেব। এতে আমাদের পরবর্তীতে এই টুকিয়ে নেওয়াটা আমাদের কাছে অনেক অনেক কাজে আসতে পারে। যেমন আমরা কোনো সেমিনারে সমাবেশে গেলে খাতা বা পেন নিয়ে যাই। এক্ষেত্রে আমরা খাতা বা পেন নিয়ে যাই কেন? যারা অতিথিরা থাকবে ওদের থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা খাতা বা পেন্সিল দিয়ে টুকিয়ে নিই। এতে আমাদের এই কথাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কাজে আসতে পারে। তেমনি পড়ার ক্ষেত্রেও আমরা কোনো কিছু পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কোনো খাতা বা নোট খাতায় আমরা এগুলো কী নেব? টুকিয়ে নেব। এতে পরবর্তীগুলো আমাদের অনেক অনেক কাজে লাগতে পারে। এবং শেষ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে রঙিন কলম ব্যবহার করা। আমরা সাধারণত আমাদের চোখ থেকে সবসময় সাদা কালো থেকেও রঙিনটা বেশি চোখে পড়ে। সাদা কালো থেকে রঙিনটা বেশি চোখে পড়ে। তাই আমরা যদি বই বা খাতায় কোনো কিছু নোট করতে যাই তখন রঙিন পেন ব্যবহার করব। এতে আমাদের কনসেন্ট্রেশন বেশি হবে এবং পড়াটাও মজাদার হবে এবং চোখেও বেশি পড়বে যে আমি যে বিষয়টা পড়তেছি সেটা আসলে কী। এবং এই 4টি হচ্ছে আজকের ভিডিওতে মাইন্ড হ্যাকস। এই 4টি বিষয় যদি আমরা ফলো করি তাহলে আমাদের পড়ালেখাটা আরও মজাদার হবে। এবং শেষে একটি কথা বলবো, ফলো দিস অ্যাডভাইস অ্যান্ড এনজয় দ্য রিড। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।